এতক্ষণ ধরে আমরা আগের লেকচারে যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর কীভাবে কাজ করে। তো এখন আমাদের দ্বিতীয় ধাপ যেটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, যার নাম থেকে আমরা বুঝতে পারি কিছু জিনিসকে সে একটা ভেরিয়েবলের ডাটাকে সে ইনক্রিমেন্ট করবে। যেমন এ প্লাস প্লাস ইকুয়াল টু 11, এর মানটা ছিল 10, সেটা হয়ে গেল 11। এবং মাইনাস মাইনাস মানে হচ্ছে বি এর মানটা ছিল যদি 20 থাকে তাহলে বি মাইনাস মাইনাসের সাথে সাথে এটা 19 হয়ে যাবে। ওকে, আমরা এখন দেখি এ এর মানটা 10, এ মাইনাস মাইনাস ইকুয়ালস টু 9। তো এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটা প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করব। তো তার জন্য তার কিছু ভেরিয়েশন আছে, সেটা আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে গিয়ে দেখি কিভাবে সে ভ্যারিয়েশনটা কাজ করে। ওকে, এখন আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার এক্স এবং ওয়াই কমা জেড। ওকে, এখন আমরা দেখি এক্স এর মানটা সেট করলাম আমি 10, ওয়াই এর মানটা সেট করলাম 20। ওকে, যে কোনো মান আমি দিতে পারি। এখন আমি প্রথমে দেখলাম আমি এই এক্সকে প্লাস প্লাস করলাম, দেখি কি হয়। ওয়াইটাকে মাইনাস মাইনাস করলাম, দেখি কি হয়। তারপরে আমি দুইটা ভ্যারাইটি কেসটা প্রিন্ট করব। ঠিক আছে, যেমন আমি প্রিন্টে লিখলাম, তার মধ্যে দুইটা ইন্টিজার নাম্বারকে প্রিন্ট করব। ওকে, আমরা একটু দেখি এটা কেমন। প্রথম হচ্ছে আমি এক্সটাকে প্লাস প্লাস করব, ওয়াইটাকে মাইনাস মাইনাস করব। ওকে, সেম দ্বিতীয় ধাপে আমরা যে কাজটা করব, এই প্লাস প্লাসটা আগে না করে এভাবে করলাম। এখন দুই ক্ষেত্রে দুই রকম রেজাল্ট আমরা দেখব। এক্স প্লাস প্লাস সেটা মানে কি, এবং প্লাস প্লাস এক্স এটার মানে কি, দুটাই ইনক্রিমেন্ট, বাট প্রিন্টএর ক্ষেত্রে তার দুইটা ভেরিয়েশন আছে, সেটা আমরা দেখব। ওকে, এখন আমরা সে আগের মতো ডিবাগ মোডটাই দেখি। ওকে, আমরা একটু ডিবাগ মোডটা দেখি। আমরা একটু ডিবাগ মোডে দেখলাম এক্স এর মান সেট হলো 10, ওয়াই এর মান সেট হলো 20। আমরা যদি দেখি এক্স প্লাস প্লাস, তার মানে কি এক্স এর মান এখন 10 আছে, এবং এই মুহূর্তে জাস্ট এক্স এর মানটা হয়ে গেল কত, 11। ওয়াইটা এই মুহূর্তে 20 আছে, একটা স্টেপ পার হওয়ার সাথে সাথে আমরা দেখতেছি ওয়াই এর মানটা হয়ে গেল 19। ওকে, সো এবার আমরা এখন খেয়াল করি আমাদের এক্স এর মান হচ্ছে কত, 11, ওয়াই এর মান হচ্ছে 19। তাহলে প্রিন্ট করলে আমি বলতেছি এক্স এর মানটা প্রিন্ট করব পার্সেন্ট ডি দিয়ে, ওয়াই এর মানটা প্রিন্ট করব পার্সেন্ট ডি দিয়ে। তার আগে এক্সটাকে প্লাস প্লাস করে নিলাম, ওয়াইটাকে মাইনাস মাইনাস করে নিলাম। তার মানে হচ্ছে প্রসঙ্গক্রমে আমার এক্সটা হওয়ার কথা 12, ওয়াইটা হওয়ার কথা প্রিন্ট করার কথা 18। সো আমি একটু প্রিন্ট করি, দেখি লাইনটা এক্সিকিউট করে কি প্রিন্ট করলো। এখানে এক্স বাট আমাকে এখানে দেখাচ্ছে এক্স ইজ 11, ওয়াই ইজ 19। কেন? যেখানে আমার এক্সটা হওয়ার কথা কত, এক্সটা হওয়ার কথা 12, ওয়াইটা হওয়ার কথা 18। তার কারণ কি? ওকে, এই মুহূর্তে আমি এর কারণ হচ্ছে আমি এখানে বললাম এক্স প্লাস প্লাস, মানে আগে এক্সের কারেন্ট ভ্যালুটা প্রিন্ট করো যেটা ছিল 11, তারপরে প্লাস প্লাস করো। ক্লিয়ার? এখানে
এক্সের কারেন্ট ভ্যালুটা ছিল 12, সেটা 11, সেটা প্রিন্ট করে দাও, দেন প্লাস প্লাস করো, প্লাস প্লাস করে হলো 12। ওয়াইয়ের কারেন্ট ভ্যালুটা ছিল 19, সেটা আগে প্রিন্ট করে ফেলো, দেন হচ্ছে মাইনাস মাইনাস করো। ওকে, এই মুহূর্তে আমরা আমাদের যদি এই উইন্ডোতে একটু দেখি, এক্সের কারেন্ট মানটা 12 এবং ওয়াইয়ের কারেন্ট মানটা 18। সেম লাইনটাকে আমরা প্রিন্ট করলাম, শুধু ডিফারেন্স হচ্ছে প্লাস প্লাস এক্সটাকে প্লাস প্লাসটাকে আগে লিখলাম, ওয়াইটাকে পরে লিখলাম। ওকে, সো এই অবস্থায় আমরা এখন কি দেখতেছি? আমরা এখন দেখতেছি যেটা আমরা এক্সপেক্ট করি, এক্সটা বেড়ে 13 হবে, ওয়াইটা আরও ডিক্রিমেন্ট হয়ে 17 হবে। দেখি আমাদের প্রিন্টএফ কি বলে। ওকে, আমরা দেখলাম এক্স ইজ 13 অ্যান্ড ওয়াই ইজ 17 অ্যাজ এক্সপেক্টেড। তার মানে হচ্ছে কি, আগে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা করে নিল, দেন তারপরে প্রিন্টএফ করলো। অর্থাৎ এই দুইটার পার্থক্য হচ্ছে এক্স প্লাস প্লাস মানে হচ্ছে আগে এক্সটা প্রিন্ট করে দিবে, পরে প্লাস প্লাস করবে, আর প্লাস প্লাস এক্স মানে হচ্ছে আগে ইনক্রিমেন্ট করে নিবে, তারপরে প্রিন্ট করবে। সিমিলারলি ডিক্রিমেন্টের ক্ষেত্রে আগে যদি ভেরিয়েবল থাকে তারপরে অপারেটর থাকে, তাহলে বুঝতে হবে আগে প্রিন্ট করে দাও তারপরে কাজ করো। আর আগে যদি অপারেটর থাকে পরে ভেরিয়েবল থাকে, তাহলে আগে অপারেটরের কাজটা হবে, তারপরে ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। সো আমার মনে হয় এই এতটুকু প্লাস ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে আমাদের জানা উচিত, কারণ ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট পরবর্তীতে আমরা যখন লুপিং শিখব, আমরা যখন কোনো একটা একটা করে কাউন্টার চালাবো, যেমন হচ্ছে আমরা যখন টিভি চালাই রিমোট দিয়ে দূর থেকে, হ্যাঁ, আমরা ভলিউম প্লাস প্লাস করি, ভলিউম মাইনাস মাইনাস করি, চ্যানেল প্লাস প্লাস করি, চ্যানেল মাইনাস মাইনাস করি। তার মানে হচ্ছে কি, একটা চ্যানেল আপ হচ্ছে, একটা চ্যানেল ডাউন হচ্ছে, সাউন্ড এক এক করে বাড়তেছে, সাউন্ড এক এক করে কমতেছে। এই ধরনের কোনো জিনিস যখন আমরা হ্যান্ডেল করব, তখন এই ধরনের অপারেটরগুলো হেভিলি আমরা ইউজ করব। সো আরও কিছু আমরা এক্সারসাইজের মাধ্যমে শিখব। তো এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।